ইসলামপুর জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় অন্ন মহোৎসবে উপস্থিত বিধায়ক অখিল গিরি। ইসলামপুর জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় অষ্টম প্রহর হরিনাম সংকীর্তন ও অন্ন মহোৎসবের আয়োজন করা হয়েছিল প্রত্যেক বছরের ন্যায় বছরও। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার ইসলামপুর জনকল্যাণ সংঘের রঙ্গিপুকুর পাড়ে প্রত্যেক বছরের ন্যায় এবছরও ইসলামপুর জনকল্যাণ সংস্থা বিভিন্ন অনুষ্ঠানের সাথে অন্ন মহোৎসবের আয়োজন করেছিল। এই সংস্থা ৭১ বছর পূর্বে পথ চলা শুরু করেছিল, গুটি গুটি পায়ে চলতে চলতে ৭১তম বছরে পদার্পণ করল। এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবছরও 5 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিল। অনুষ্ঠানের প্রথম দিন প্রাক্তন সম্পাদক সুশান্ত মণ্ডল, বাসুদেব মাইতি, অরবিন্দ বেরা স্মৃতির উদ্দেশ্যে শোকসভা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামপুর জনকল্যাণ সংঘের সভাপতি সত্যব্রত মণ্ডল, সম্পাদক শ্যামল মণ্ডল, সহসভাপতি ধনঞ্জয় মাইতি, সহসম্পাদক ননীগোপাল মণ্ডল ও দেবাশিস মাইতি সহ সমস্ত সদস্যবৃন্দ ও এলাকাবাসী। সংস্থার সূত্রে জানা যায়, এই সংস্থা কেবলমাত্র পুজো অর্চনায় সীমাবদ্ধ না থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ ও প্রতিযোগিতামূলক কর্মসূচির আয়োজন করে থাকে। এই সংস্থা বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী আয়োজন করে থাকে। ইসলামপুর জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় আজ পঞ্চম রজনী। গতকাল এই জনকল্যাণ সংঘের ব্যবস্থাপনায় অষ্টম প্রহর হরিনাম মহাযজ্ঞের বিশ্রাম ও অন্নপ্রসাদ বিতরণ রাত্রি হয়েছিল। অন্নপ্রসাদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমাদের এই রামনগর বিধানসভার 4 বারের বিধায়ক মাননীয় অখিল গিরি মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের শেরপুর যশোদা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় প্রদীপ জানা মহাশয়। উপস্থিত ছিলেন সমাজসেবিক সন্তোষ কুমার পাল মহাশয়, রিটায়ারমেন্ট পুলিশ অফিসার। উপস্থিত ছিলেন আমাদের ঘরে দাদা বললে চলে, আমাদের সঙ্গে সবসময় সঞ্চালক করে আমাদের তাপস কুমার রাউত মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন দিলীপ মণ্ডল মহাশয়। উপস্থিত ছিলেন আমাদের গ্রামের সকল সদস্যবৃন্দ এবং সব ভক্ত মহোদয়গণ। যা হোক, আমাদের এই জনকল্যাণ সংঘের অনুষ্ঠান ৭১তম বছরে পদার্পণ করলো। এই ৭১তম বছরে আমাদের 5 দিনের আমরা অনুষ্ঠান সূচি রেখেছি। এই বলে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। অবশ্যই আজকে পঞ্চম দিনের সন্ধ্যা লগ্নে আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আসুন, আজকে প্রথমে আমরা শুরু করব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী পর্ব শুরু করব। তার আগে গ্রামেরই ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে একটা সাংস্কৃতিক পর্ব, তারপর পুরস্কার বিতরণী। তাই যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয়েছেন প্রত্যেকে আমরা আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি উৎসব ময়দানে আসার জন্য। যারা বিশেষ করে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, শুধু তাই নয়, সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুধু গ্রামবাসীবৃন্দ প্রত্যেকে আসুন। তারপরে পুরস্কার বিতরণীর পরেই থাকছে রাত্রি 9টায় বহিরাগত শিল্পীদের নিয়ে, কলকাতা থেকে আসছে নৃত্যশিল্পী, তাদের নিয়ে নৃত্যানুষ্ঠান থাকছে। সবাই আসুন, সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আসুন জনকল্যাণ সংঘের উৎসব ময়দানে প্রত্যেকে আসুন। আমার নাম ননীগোপাল মণ্ডল, আমি এই সংঘের একটা সহসম্পাদক। এই 5 দিনের অনুষ্ঠান আমাদের এই গ্রামের অনুষ্ঠান, সকলের পার্শ্ববর্তী গ্রামের অনুষ্ঠান। সবাই এসে যেভাবে আনন্দ করলো, যে সকল মা বোনেরা এসে সবাই সহযোগিতা করলো, আমার দেখে খুব ভালো লাগছে। আমি থাকি বোম্বেতে, সেখান থেকে এসে এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছি, এটা আমার সৌভাগ্য। রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।